যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে ২.৫ বছরের সন্তানসহ ঘর থেকে বের করে দিল স্বামী। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে মেঝেতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন লিমা আক্তার। তো আমার তো বাবা নেই, সেই কারণে আমি বাসায় এসে বলতেও পারি না। ওদেরকে 2,70,000 টাকা দেওয়া হয়, এমনকি স্বর্ণের জিনিসও দেওয়া হয়। তারপরেও ওরা একটা বেবি হওয়ার পর আমাকে আবার যৌতুকের জন্য চাপ দেয়। কিন্তু আমার তো বাবা নেই, সেই কারণে আমি বাসায় এসে বলতেও পারি না। আর ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করে যাতে আমি আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাই। টাকা না নিয়ে যাওয়ার কারণে ওরা আমাকে অনেকভাবে টর্চার করে, গায়ে হাত তুলে, এমনকি আমার গলায় আমাকে মেরে ফেলবে এরকমও হুমকি দেয়। যখন আমি সেকেন্ড ইয়ার থাকি তখনই আমার বিয়ে হয়। বিয়েটা প্রস্তাবেই হয়। বিয়েটা প্রস্তাবেই হওয়ার ওরাই আমাকে পছন্দ করে নিয়ে যায়। পছন্দ করে নিয়ে যাওয়ার পরেই ওরা আমাকে মেনে নিতে পারে না। এর কারণ আমি একটু সাধারণ ঘরের মেয়ে, ওরা আমার থেকে একটু হাই কোয়ালিটি ছিল, এই কারণে মেনে নিতে পারে না। আর সব দিক দিয়ে আমাকে টর্চার করে। আমি গরিব ঘরের মেয়ে, আমি সাধারণ ঘরের মেয়ে, ওদের সাথে আমাদের বনি বনা হয় না, এই কারণে। এর মধ্যে আমার এই যে আজকে যেহেতু বসার কথা ছিল কয়েকজন মিলে যে এটা মিউচুয়াল করে দিবে, তার আগেই ওই যে মঞ্জু বেগমের সহায়তায় আমাকে বাড়ি থেকে বাইর করে চুল ধরে টেনে এই যে গলা টিপে ধরছিল। তারপরে যে চুল ধরে টানাটানি একটু টানা হেঁচড়া হয়। এই যে আমার আমার একটা বাচ্চা আছে, আমি ওখানে আমার অধিকার চাই, আমার বাচ্চার অধিকার চাই। স্বামীর দাবির কাছে পরাজিত লিমা আজ শিশু সন্তান নিয়ে অসহায়। বৃদ্ধা মাও দাঁড়াতে পারছেন না এই অন্যায়ের সামনে। আর সমাজ প্রশ্ন করছে, যৌতুকের লোভে আর কত নারীকে এভাবে পথে নামতে হবে। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।